মিটিং ছিল এবং ইলেকশন কমিটি যেটা রাজ্য থেকে করে দেওয়া হয়েছিল সেই ইলেকশন কমিটি ইলেকশনের পরে বসা হয়নি। আমরা সবাই কর্মব্যস্ততার মধ্যে ছিলাম। সবাই নিজ নিজ এলাকায় বুথ ভিত্তিক সার্ভে করে নিয়েছে এবং রেজাল্টের কি আসতে পারে সেটা ব্লক সভাপতিরা এবং সেখানকার যারা লোকাল আমাদের সিনিয়র লিডারশিপ তারা সব অঞ্চল ভিত্তিক আলোচনা করেছে। সেগুলো আমরা একটু পর্যালোচনা করলাম এবং 4 তারিখে কাউন্টিং এজেন্টদের যারা যাবেন তাদেরকে কীভাবে আনা হবে ও তারা কোথায় থাকবে, তাদের কীভাবে ট্রেন করা হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের আজকে হলো। সবটা মিলিয়ে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় নিশ্চিত, এটা আমরা বলতে পারি। আপনারা গণমাধ্যমে মিলিয়ে নিতে পারেন। বিধানসভায় ঠিক আছে, আমরা কিছুটা এই মুহূর্তে ডিসকাস করছি না। আমরা লক্ষাধিক ভোটে জিতবো, এটুকু আপনাদেরকে নিশ্চয় করছি। বাকি যা বলার মন্ত্রী আছে এই বিষয়ে আছে তারা বলছে। দিনহাটা বিধানসভায় যদি জিজ্ঞেস করি, দিনহাটা বিধানসভায় কতটা লিড থাকবে বলে মনে হয়? হঠাৎ দিনহাটা নিয়ে বললেন? দিনহাটা পাখির চোখ দাদা, দিনহাটা তো পাখির চোখ। তা সেক্ষেত্রে কি এবং কি হচ্ছে দেখবে কি হয়, অপেক্ষা করো না। আর তো কয়েকটা দিন আমরা অপেক্ষা করতে পারি, তোমরা পারো না। আপনারা তো অপেক্ষা করে পর্যালোচনা করছেন, তার ফলাফলটা যদি আমাদের একটু বলেন। সবার মুখে হাসি আছে। মার্জিনটা কত হবে দাদা মোটামুটি? তোমার মন খারাপ হবে। আমার কোনো মন খারাপ ব্যাপার নেই। দল তো দিনহাটা এবং সিতাই বিধানসভা বেশি ভরসা করছে আর কি। প্রার্থী হচ্ছে দিনহাটা মহকুমার, স্বাভাবিকভাবে এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এক্সট্রা এনার্জি দেওয়া। সেটাইতে কিরকম লিড আশা করছেন? বললাম তো যে মহকুমার থেকে ভালো ফল। ভোটের আগে বা নির্বাচন সময় একটা পর্যালোচনা ছিল যে কোচবিহার উত্তর, নাটাবাড়ি এইসব জায়গায় তৃণমূলের একটা মাথাভাঙা, এইসব জায়গায় তৃণমূলের একটা চাপের মধ্যে থাকতে হতে পারে। বিজেপি বারবার দাবি করেছে চাপের মধ্যে তো সব জায়গায় দিনহাটা আসিতে কি আমরা চাপের মধ্যে ছিলাম না? সব জায়গায় চাপের। নির্বাচন করব অর্থাৎ আর চাপ অনুভব করব না, তো সেটা কখনো হতে পারে না। সে যদি আমি যখন 1,64,000 ভোটে জিতেছিলাম তখনও একটা চাপ ছিল। এবার হচ্ছে আমাদের প্রার্থীকে জেতানোর যে চাপ, সেটা আমরা সবাই মিলে উপভোগ করেছি। এবং একটা কথা বলতে পারি যে এই চাপটা থাকার ফলে আমরা অনেকটাই গেইন করেছি এবং ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে। সাধারণত এই জিনিসটা দেখা যায় পঞ্চায়েত নির্বাচনে বা পৌরসভা নির্বাচনে, শহরের ক্ষেত্রে পৌরসভা নির্বাচনে, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে। এইভাবে কখনো লোকসভা নির্বাচনে প্রত্যেকটা কর্মী ঝাঁপিয়ে পড়া এবং এই যে বললাম যে ওই চাপটাকে নিজের সম্মান, দলের সম্মান এইভাবে করে নিয়ে দেখা, তার ফলে আমরা মানে অনেক জায়গায় অনেকটা উঠে আসতে পেরেছি। যেগুলো ভালো ছিল সেটা আরও ভালো হয়েছে, যেটাকে আমরা খারাপ বলে ধরে নিয়েছিলাম সেটাকে ভালো জায়গায় নিয়ে আসতে। মাথাভাঙা, কোচবিহার উত্তর, আমি আবারও বলছি তো, আমি আলাদা করে কোনো নাম বলছি না। যেগুলো খারাপ ছিল সেই জায়গাগুলোকে আমরা ভালো করতে পেরেছি, ভালো জায়গাগুলোকে। 85% 86% ভোট পড়লো, আপনার দিনহাটা বিধানসভায় 77% ভোট পড়েছে। এবার কী কারণে? আমার লোকেরা ভোট দিতে গেছে এইটুকু বলতে পারি। মানে তৃণমূলের লোকেরা কেউ বাড়ি বসেছিল না, বা একেবারে যাদের কোনো সমস্যা ছিল না তারা সবাই ভোট দিতে গেছে এইটুকু বলতে পারি। তারপরে কী পার্সেন্টেজ হবে সে তো সবার দায়িত্ব আমরা নিতে পারি না, কিন্তু আমরা বলতে পারি যে আমাদের ভোটারদের আমরা বাড়ির থেকে বের করে নিয়ে এসে ভোট দিয়েছি। আমি এখন কিচ্ছু বলছি না, যা বলার 4 তারিখে দেখতে পারবে। ভালো হবে এটুকু বলতে পারি। দিনহাটা মহকুমা জুড়েই ভালো হবে এটা বলতে পারি। কারো কে এসছে না এসছে আমার দেখার দরকার নেই। আমার কোনো ভোটার জানা আছে যে অমুক ভোটারটা বাড়িতে আছে, অমুক ভোটারটা সুস্থ আছে, কিন্তু সে ভোট দিতে আসেনি, এইরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকটা লোককে খুঁজে খুঁজে বারবার দেখে দেখে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে তারা যাতে ভোট দেয় সেই ব্যবস্থা আমরা করেছি। কাজেই পার্সেন্টেজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে দিনহাটা বিধানসভা ভোটে লিড হয়েছিল, তাই এবার সেটা কত কী পরিমাণ লিড হবে? সেটা আমি নিজেই প্রার্থী, এবার সেটা নিয়ে গতবার আমি প্রার্থী ছিলাম না 2019-এ, তো এবারকার মাত্রাটা আরও একটু বেশি হবে, যেহেতু আমি নিজে প্রার্থী। তো সেদিক থেকে আপনারা অনুমান করতে পারেন কী হতে পারে।
বৈঠকে যাওয়া। বৈঠকে মূলত আমার যে বিষয় সেটা হচ্ছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানানো যে আমি ক্যান্ডিডেট হিসাবে আমার জন্য, দলের জন্য প্রত্যেকটা সিনিয়র জুনিয়র সব নেতৃত্বরা তারা এবারে নির্বাচনে যেভাবে লড়াই করেছেন এবং যেভাবে নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা মাটি কামড়ে পড়েছিলেন, সেই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এবং যে কথাটা উঠে এসেছে যে কুচবিহার জেলার এই কেন্দ্র এবার সর্বাধিক ভোটে আমরা জয়ী হব। আমাদের বিভিন্ন বিধানসভারই যে পরিসংখ্যান আমাদের কাছে আসছে সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা অনেক ভালো জায়গায় আছি এবং আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন। যে পরিসংখ্যান আসছে তাতে কোন বিধানসভা সবচেয়ে বেশি লিড হচ্ছে দাদা বলে মনে করছেন? সেটা দিনাটা মহকুমায় আমাদের 2টা বিধানসভা, যার উপর গোটা কুচবিহার জেলার নজর আছে, গোটা পশ্চিম আমাদের রাজ্যের নজর আছে। 2টা বিধানসভা সর্বাধিক লিড হবে। ওই 2টা বিধানসভা থেকে যে লিডটা বিজেপি 4 তারিখে তারা চোখে সর্ষের গোল দেখবে, সেই 2টা বিধানসভা লিড। আপনাদের চোখে দুর্বল জায়গাটা কোথায়? আমাদের চোখে দুর্বল জায়গা যেতে আমাদের শীতেই বরাবরই দিনাটা বরাবর সহজ জায়গা। আপনারা যেভাবে সাংবাদিকরা বলেন কুচবিহার মাথাভাঙা, কুচবিহার উত্তর মাথাভাঙা, নাটাবাড়ি, আপনাদের চোখে যেটা দুর্বল আমাদের চোখে সেই জায়গাটা এবার আর সেই জায়গায় নেই, সেটা অনেক ভালো জায়গায় এসেছে। আমরা প্রায় 7টা বিধানসভা থেকে লিড পাচ্ছি। গত লোকসভা